অভিভাবক এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে বাধ্য হয়ে আমি পরীক্ষাটা আমাকে গ্রহণ করতে হচ্ছে। তাদের যে দাবি দেওয়া এই সরকার যদি মেনে নেয় তাহলে আমাদের সবারই সুবিধা। আমরা স্যারের অনুরোধ করলাম, বলছে তাহলে আপনাদের কিভাবে নেবেন, আপনারা হেডমাস্টারের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পারছি। আর আমরা নিলেও তো আমাদের মন মতো হচ্ছে না। এখন এই পরীক্ষার মাঝে এরকম যদি শিক্ষকদের সাথে এরকম ব্যবহার, তাদের যে দাবি দেওয়া এই সরকার যদি মেনে নেয় তাহলে আমাদের সবারই সুবিধা। পরীক্ষা তো সুন্দরভাবে হচ্ছেই না। এই স্যারেরা এক এক সময় এক একটা এমন হলে পরীক্ষা সুন্দরভাবে হয়। পরীক্ষাটা তো আমরা চাই ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট ভালো আসুক, সুন্দরভাবে বলুক, সুন্দরভাবে করুক। আমরা তো সেটাই শান্তিজীবী, সেটাই চাই। এই যে আন্দোলন করেছেন, এটার জন্য সরকার যদি মেনে নিত তাহলে পরে আমার তো এরকম শিক্ষা দিতে সমস্যা হতো না। আমরা তো ক্লাসে ফিরে গেছি, আমাদের হেড স্যার তো সে দায়িত্ব পালন করছে, কিন্তু হেড স্যারের যে সহযোগী আমরা, সেটা হচ্ছে আমরা দায়িত্ব পালন করছি না। যে আমাদের দাবিটা যদি সরকার মেনে নেয় তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে ফিরবো, বাচ্চাদের পরীক্ষা নেব। একটাই দাবি, আমাদের এই পে স্কেলটা যেন সরকার বাস্তবায়ন করে। আমাদের 3 দফা দাবি ছিল যে 11 গ্রেড চাই, আপনার হচ্ছে উচ্চতর গ্রেড চাই 16 বছর এবং 10 বছর পূর্তিতে, আর শতভাগ পদোন্নতি। এইগুলো যদি না মেনে নেয় আমরা ক্লাসে ফিরবো না। এবং আজকের নীতিতে আছে যে আমরা পরীক্ষা বর্জন করেছি, আমরা পরীক্ষাতে যাব না। আন্দোলন করছে তাই আমাদের অভিভাবকরা পরীক্ষা নিচ্ছে, তাই আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের অভিভাবকরা আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই আমরা পরীক্ষা দিচ্ছি। যেহেতু বন্ধ ছিল বার্ষিক পরীক্ষা, সেহেতু আমরা প্রধান শিক্ষককে বললাম যে একরকম চাপ প্রয়োগ, যে তাদের পরীক্ষাটা নিয়ে নেওয়া হোক। হ্যাঁ, আমরা সহযোগিতা করছি এবং উনি তখন সম্মত হয়ে আমরা পরীক্ষাটা আমাদের কিছু অভিভাবকের সহযোগিতায় আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় টেলিফোনে যোগাযোগ করেছিলেন। উনি বলল যে সহকারী শিক্ষকদের তো আন্দোলন, আপনি অভিভাবকদের সহযোগিতায় আপনি পরীক্ষাটা নিয়ে নেন। আপনি যদি না নেন, প্রয়োজন হয় অভিভাবকের কাছে খাতা প্রশ্ন দিয়ে দেন, অভিভাবকরা পরীক্ষাটা নিক। তো আমি অভিভাবকের কাছে খাতা প্রশ্ন দিয়ে দিছি, অভিভাবকরা পরীক্ষা নিচ্ছে। আমরা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নাই। আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছি। পরীক্ষা চলমান আছে, আজকে পরীক্ষা চলমান আছে, গতকালকে আমার স্কুলে পরীক্ষা হয় নাই।